will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 Agenda for Sustainable Development. ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আর এখানেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। যতদিন কণ্ঠ আছে ততদিন আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব। কারণ আমিও জানি যে অন্যায়ের প্রতিবাদ যারা করে সমাজের কাছে, মানুষের কাছে তারা ভালো হয় না। কারণ যারা অন্যায়কারী আছে তারাও তো আমার অন্যায়ের প্রতিবাদে তীব্র ঘৃণা, অপমান, অপযুক্ত মনে করবে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, বাংলাদেশে ইউনূস সরকার আর নেই দরকার। এ লেজে গোবরে কীভাবে হয়েছে তার একটা প্রমাণ আপনাদের সামনে নতুন আপডেট এসছে। সেখানে দাঁড়িয়ে ইউনূস সরকার কি করবে ও নিজেকে নিজে ভুলে যাচ্ছে। ওই ইউনূস সরকার যদি না থাকে, যারা অত্যাচার অনাচার করেছে দীর্ঘদিন ধরে, তার একটা সঠিক প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ইউনূস সরকারের এই দুর্নীতি এবং এই রাজাকারী মনোভাব এবং সনাতন ধর্মের পরে যে অত্যাচার ও অনাচার হয়েছে সেই জায়গায় আপনারা কি বলবেন? শুধু সনাতন ধর্ম না, বিরোধী কোনো শক্তি রাখবে না। চাপে পড়ে আওয়ামী লীগকেও রাজনীতির ময়দানে আসার আহ্বান। দেখুন নতুন ভিডিও, নতুন শব্দ, নতুন বাক্য নিয়ে এই ভিডিও। ইউনূস সরকার কি করে লেজে গোবরে হয়ে গেল দেখুন তাহলে ভিডিওটা। অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলেন তিনি। তবে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ চেষ্টা করবে বলেও আবারও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আগামী নির্বাচন কখন কিভাবে হবে, কোন কোন দল অংশ নেবে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে কিনা, রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ যখন রাজনীতির এ সমীকরণ মেলাচ্ছেন, এমন সময় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার প্রচার করেছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা দ্য হিন্দুর এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের বিষয়ে বেশ সোচ্চার দেখা যায় এই সাবেক ডেমোক্র্যাটকে। ফলে নতুন করে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ব্যাপারে কেমন মনোভাব থাকতে পারে তুলসী গ্যাবার্ডের, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আগে থেকেই বেশ সোচ্চার ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী গ্যাবার্ড। হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা যায় সাবেক এই ডেমোক্রেটকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের দুর্গাপূজায় বাংলাদেশে শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলা, মন্দির, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। তখন এই আক্রমণের নিন্দা জানিয়ে এক্সে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন তুলসী সে সময় বলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে তার মন ভেঙে গেছে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সে সময় দাবি জানান, হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার হাত থেকে রক্ষা করুক। এর আগে তুলসী 1971 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছিলেন। 2019 সালে তুলসী গ্যাবার্ড তার হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ন নিউজ সার্ভিসের একটা প্রতিবেদনে লিখেছিলেন, হিন্দু হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করেন তিনি।
জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে তুলসীর বর্তমান বয়স 43 বছর। মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু কংগ্রেস সদস্য ছিলেন তিনি। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তুলসী। 1983 সালে তুলসী গেভার্ডের বয়স যখন 2 বছর, তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। হাওয়াইতে আসার পর তার মা ক্যারল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। হিন্দু ধর্মের প্রভাবের কারণে ক্যারল গেভার্ড তার সন্তানদের হিন্দু নাম রাখেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে প্রশাসন সাজানোতে মনোযোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ট্রাম্প তার পছন্দের লোকদের জায়গা দিচ্ছেন। তাহলে আপনারা সবাই বুঝে নিয়েছেন, কারণ ভিডিও শুরু করার আগে আমি বলেছিলাম ইউনূস সরকার লেজে গোবরে হয়ে গেছে, আর ইউনূস সরকার আর নেই দরকার। সেই জায়গাটা সঠিক প্রমাণ আপনারা পেলেন কিনা জানি না। যদি পেয়ে থাকেন আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। এখানে দাঁড়িয়ে আপনারাও একটু অপেক্ষা করুন। বাংলাদেশে যে সনাতন ভাইরা আছে তাদের পরে আমি বলছি যে দেখেন, আমরাও আছি আপনার সঙ্গে, থাকবো এবং ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই অত্যাচার অনাচার আমরা কোনোভাবে বরদাস্ত করব না। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে নতুন ভিডিও আনার জন্যে অপেক্ষায় থাকুন, একটু আশীর্বাদ করুন। নমস্কার। Madam. When sorry.